আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। একটা মেয়ের সাথে আমার 3 বছর যাবৎ প্রেমের সম্পর্ক। মেয়েটি আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমি হারাম রিলেশনে থাকতে চাই না। আর আমাদের দুই পরিবার আমাদের সম্পর্ক মেনে নিচ্ছে না। এই পরিস্থিতিতে আমরা কি পালিয়ে বিয়ে করতে পারবো? আচ্ছা আচ্ছা, এই এই হাসাহাসি না, এটা সিরিয়াস কোয়েশ্চেন। এর কারণটা হচ্ছে, মেয়ে চায় আমি হালালে যাব, ছেলেও চায় আমি হালালভাবে বিয়ে করব, কিন্তু মাইয়ার বাপ বলে তুমি এস্টাবলিশ না হইলে আমি আমার মাইয়া দিতে পারতাম না। এরকম বাপ আছে না নাই? দেখবেন যে যুবক আব্বাকে বলে, আব্বাজান আমি অমুক এলাকার অমুক মেয়েকে পছন্দ করি, হালালভাবে বিয়ে করতে চাই। তো আব্বা বলে, তুই কি কামাই করিস রে বান্দর, তোর কামাই কি? আচ্ছা, আব্বার সঙ্গে দ্বন্দ্ব আমার না, আমারও আব্বা আছে, আমিও বুঝি সব বিষয়গুলো। আব্বা কখনো চায় না তার সন্তানের বউটা খারাপ ভাবে আসুক, ঠিক কিনা? কিন্তু আব্বা যান, একটা কথা বোঝেন তো, এই যে আমরা 3 বেলা ভাত খাই, খাই কি খাই না? কথা কম, খাই কি খাই না? প্রতি বেলায় দেখবেন হয় রুটি বেঁচে যায়, না হয় ভাত বেঁচে যায়, না হয় তরকারি অবশ্যই বেঁচেই যায়। আচ্ছা, এই যে আমরা বাহানা দিয়ে একটা মেয়ে আসলে কি খাবে কি পড়বে, এই যে বাসায় ভাতগুলো নষ্ট হচ্ছে, এই ভাতটা সেই মেয়েটা খাবে। কথা আসতে বললেন কেন ভাইয়ারা আমার? মেয়ে পক্ষের কথা হবে একটা, আমার মেয়েকে আমরা বিয়ে দিব, ছেলে যতক্ষণ পর্যন্ত এস্টাবলিশ না হবে মেয়ে আমাদের ছিল, আমাদের থাকবে, আমাদেরই খাবে। ছেলে যখন এস্টাবলিশ হয়ে যাবে, ছেলে তার মেয়েকে অর্থাৎ তার বউকে রাজকুমারের মতো নিয়ে যাবে। তবে এস্টাবলিশ হওয়ার পরে তবে আমরা হারাম রিলেশন দেখতে পছন্দ করি না, এটা আমরা রাখতেও প্রস্তুত নই, ঠিক না? আর আব্বা বলবে, ঠিক আছে বাবা তুমি বিয়ে করে নাও, যতক্ষণ পর্যন্ত এস্টাবলিশ না হচ্ছে আমি তোমাকে সাপোর্ট দিব। যদি প্রত্যেকটা পরিবার এই মেন্টালিটি বিলং করে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশন বাংলাদেশ থেকে চিরতরে বিদায় হয়ে যাবে। মেক ইট হালাল and make it easy, take it easy, make it easy। সহজ করে দেন, যুবকরা জেনা করবার সুযোগ আর খুঁজে পাবে না, ঠিক না? তো যুবক, তুমি পালিয়ে বিয়ে করার চিন্তা টোটালি বাদ দিয়ে দাও, খবরদার এই কাজ করো না। হাদিস শোনো, রিদাউর রাব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। যার আব্বা আম্মা খুশি, তার উপরে আল্লাহ নিজেই খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়তে পারলেন না আগে? ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আর যার আব্বা আম্মা তার উপর অসন্তুষ্ট হয়ে যায়, তার রবও তার উপর অসন্তুষ্ট হয়ে যায়, ঠিক কিনা? এজন্য যদি পরিবারের সুখী হতে চাও, ভালো হতে চাও, মনে রাখবা আব্বা আম্মার দোয়া নিতে হবে। আর হ্যাঁ, আর লাস্ট কথা, এটা আমরা দোয়া করে দিব। আর একটা কথা, মেয়েরা কিন্তু আবেগী হয়, আবেগী হয়। যেই মেয়েকে তুমি আজকে যে সুন্দর রূপ দেখে বিয়ে করবা, পালিয়ে গিয়ে এই মেয়ের রূপ চেঞ্জ হতে 1 ঘন্টা লাগবে, আর বেশি লাগবে না। আজকে সুন্দরী, কাল হবে কাল নাগিনী। তখন বুঝবা ঠেলা কারে কয়, তখন বুঝবা কত ধানে কত চাল, ঠিক না? সো কোন রকম উল্টা পাল্টা পদক্ষেপ নেওয়া যাবে না, কারণ লাইফে বিয়ে হবে একটা, সবচাইতে ভালো মেয়েকে আমি চেষ্টা করব বিয়ে করবার জন্য, ঠিক না? পালিয়ে বিয়ে করুন। আল্লাহ তাআলা যুবককে সেই তৌফিক দান করুক। সকলে জোরে সোরে পড়া আমিন।